दुनियाए सदाकत पर तेरे नाम रहेगा। दुनियाए सदाकत पर तेरे नाम रहेगा। सिद्दीकी तेरे नाम से इस्लाम रहेगा। सिद्दीकी तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत पर तेरे नाम रहेगा। दुनिया अदालत पर तेरे नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया शखावत पर तेरे नाम रहेगा। दुनिया शखावत पर तेरे नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया शुजावत पर तेरे नाम रहेगा। हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया सियासत पर तेरे नाम रहेगा। मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। बलगल उला बिकमालिही मोहब्बते हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अच्छा मानुष बोलो देखी रात्रि केन कालो, चाँद सूरज उठार परे केन एत आलो। अच्छा मानुष बोलो देखी रात्रि केन कालो, चाँद सूरज उठार परे केन एत आलो। फुलगुलो सब नानान रंगेर केमन करे हय, पातागुलो सबुज बटे फुलेर मतो नय। दूध केन हय सादा पान केन झाल, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা জোরে বলেন। খাদিমুল ইসলাম যুব সংগঠনের উদ্যোগে সোনা বর্ষিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 20তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, ফতেপুর জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সহসভাপতি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দু সকলকেই অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং সকলের নেক হায়াত কামনা করছি। সকলে বলছি আমিন। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহুর দরবারে
একাগ্র চিত্তে জবান খুলে আওয়াজ করে কৃপণতা না করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য মসজিদ না মাদ্রাসা প্রাঙ্গণে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার মধ্যে তৌফিক দান করলেন। সকলেই শুকরিয়া তার মহব্বতে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সকলেই নবীজির উপর একবার মহব্বতে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা আমলের নিয়তে ক্লাসের নিয়তে আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সালেহিন নেককার পরহেজগার বান্দা যারা তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদেরকে বন্ধু বানাও, তাদের সংস্পর্শে যাও। গেলে কি লাভ হবে? কবি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। কথায় আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কি কিয়ামত। দুনিয়ার জমিনে আপনি যার সাথে মহব্বত রাখবেন, যার সাথে সম্পর্ক রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সঙ্গী দাঁড় করে দেবেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, দেখবেন আমাদের সমাজে কারো সন্তান যদি কোনো বখাটে ছেলের সঙ্গে চলাফেরা করে, মদখোরের সঙ্গে যদি চলাফেরা করে, গাঁজাখোরের সঙ্গে যদি চলাফেরা করে, যার চুরি করার অভ্যাস আছে এরকম চোর বাটপারের লগে যদি কোনো সন্তান চলাফেরা করে, দেখবেন বাবা মা কিন্তু সন্তানের উপরে রাগ হয়, বকা দেয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন, ঠিক না ভাই? ঠিক। বাবা মা তখন সন্তানকে বলে, অমুকের সঙ্গে তোকে দেখলাম, ওই ছেলেটা ভালো না, বদ অভ্যাস আছে, সিগারেট খায়, গাঁজা খায়, খবরদার ওই ছেলের লগে তোকে যেন আর কোনোদিন চলতে না দেখি, যদি দেখি তাহলে কিন্তু আমার ঘরে তোর ভাত হবে না। ঠিক কিনা জোরে বলেন? আর দেখবেন যদি কোনো ভালো ছেলের সঙ্গে চলাফেরা করে, নামাজি ছেলের সঙ্গে চলাফেরা করে, বাবা মা তখন সন্তানের প্রতি খুশি হয়ে যায়, বলে তোকে দেখলাম অমুকের ছেলের সঙ্গে চলাফেরা করতে, ছেলেটা কোনোদিন কোনো মুরব্বির লগে বেয়াদবি করে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, সিগারেট খায় না, গাঁজা খায় না, কোনো বদ অভ্যাস নাই, ওই ছেলের লগে তোরে আমি দেখলাম ঘোরাফেরা করতে, ওই রকম ছেলের লগে ঘুরবি, তোরে আমরা কোনোদিন বাধা দেব না। ঠিক না ঠিক? দুনিয়ার নিজামই তো এটা। প্রত্যেকটা বাবা মা চায় আমার সন্তানটা যেন ভালো হয়, আমার সন্তানটা যেন ভুল পথে না যায়, আমার সন্তানটা যেন নেশাখোর না হয়, আমার সন্তানটা যেন ইসলাম বিরোধী না হয়, আমার সন্তানটা যেন আল্লাহ আল্লাহ রাসূল বিরোধী না হয়, আমার সন্তানটা যেন একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, যাও যাও, যেই জায়গায় নেককারদের পাবা, যেই জায়গায় আল্লাহওয়ালাদের পাবা, আল্লাহওয়ালাদের সংস্পর্শে চলে যাও। কারণ আল্লাহওয়ালাদের সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়, হাসরের ময়দানে আল্লাহওয়ালা আল্লাহর ওলিরা, ওলামায়ে কেরাম, কোরআনের হাফেজ যখন জান্নাতে যাবে, এ মুমিন দুনিয়ার জমিনে এমন ভাবে
নেককারদের সঙ্গে বন্ধুত্ব করো। হাসরের ময়দানে যখন ওই আল্লাহর ওলি জান্নাতে যাবে, যাওয়ার সময় যেন তুমি আল্লাহ ওয়ালারে ডাক দিতে পারো, ডাক দিয়ে বলতে পারো, হুজুর দুনিয়ার জমিনে ওই যে আপনি আমাদের এলাকায় একদিন আসছিলেন, অজু করার সময় আমি এক বদনা পানি আপনারে দিছিলাম অজু করার জন্য। হুজুর আজকে আমি গুনার কারণে জান্নাতে যেতে পারতেছি না। হুজুর যারা আল্লাহর ওলি হবে, যারা কোরআনের হাফেজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো সুপারিশ করার সুযোগ করে দিবেন। ও হুজুর ওই যে আপনার সংস্পর্শে গেছিলাম, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর মাদ্রাসা মাহফিল হয়েছিল, হুজুর ওই দিন একটু আপনার খেদমত করেছিলাম, হুজুর দেখেননি আপনি আমার লাগে একটু আল্লাহর কাছে দরখাস্ত করতে পারেননি। এরকম যখন আল্লাহ তাআলা একজন আল্লাহর ওলিকে বলবে, যাও যাও তোমাকে 10 জনকে সুপারিশ করার জন্য ক্ষমতা দেওয়া হলো, যাও যাও তুমি এমন 10 জন ব্যক্তিকে বাইছে নিয়ে আসো, যে 10 জনকে লইয়া তুমি জান্নাতে যাইতে পারবা। এবার আল্লাহর ওলি যখন এরকম খুঁজতে থাকবে, এরকম তার সঙ্গে যাদের পরিচয় দুনিয়ার জমিনে ছিল, যারা তাকে মহব্বত করেছে, যারা তাকে মহব্বত করেছে, এরকম 1 জন 2 জন 3 জন করে নিতে নিতে দেখা যাবে 10 জনের জায়গায় 100 200 300 হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবগুলো নিয়ে যাবে। মালিক তখন ডাকতে বলবে, তোমার না অনুমতি দিলাম 10 জন কাটার জন্য, কি ব্যাপার কি ব্যাপার তুমি দেখি 200 300 জন লয়ে আসছো। এবার আল্লাহর ওলি বুঝুন গো, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, মালিক 10 জন কানার জন্য পাঠাইছিলেন, গেছিলাম তো 10 জন কানার জন্য, কিন্তু কাকে রাখবো কাকে ছাড়বো বুঝতে পারতেছি না, এই জন্য সবাইরে লয়ে আইছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বুজুর্গ তুমি তো দুনিয়ার জমিনে আমার হুকুম পালন করেছিলে, যাও যাও অনুমতি দিয়ে দিলাম, যাদের লইছো সবগুলারে লইয়াই তুমি আমার জান্নাতে ঢুকে যাও। এই জন্যই তো আল্লাহ বলেন, যাও যাও নেককারদের সংস্পর্শে চলে যাও, নেককারদেরকে বন্ধু বানাও। এই জন্য ভাইরা আমার, ওলামায়ে কেরামের সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম সাহেবদের সঙ্গে কখনোই বেয়াদবি করা যাবে না। এ মুমিন, যারা আল্লাহওয়ালা হয়, যারা নামাজি হয়, তাদের মনে কখনো কষ্ট দিয়া কথা বলো না। কেননা না জানি তুমি কোন হুজুরের লাগে বেয়াদবি করে ফেলো, ওই হুজুর যদি তাহাজ্জুদের নামাজের সময় কোনো একদিন তার ভুল ক্রমে দোয়ার সময় তোমার কষ্টের কথাটা মনে হয়ে যায়, হতে পারে দুনিয়ার জমিনে ওই তাহাজ্জুদের বিছানায় বসে কষ্টের কথাটা মনে হওয়ার কারণে তুমি দুনিয়ার জমিনে ধ্বংস হবা, আখিরাতের ময়দানেও তুমি ধ্বংস হতে পারো। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে এরকম লোক মনে হয় নাই? আছে কিনা? কিছু লোকই আছে ওলামায়ে কেরামদেরকে দেখলেই খাও যায়, চুলকায়। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে তো যে যত ইসলাম বিদ্বেষী হতে পারে, যে যত ওলামায়ে কেরাম বিদ্বেষী হতে পারে, যে যত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে, তার র্যাং আরো তত বেশি বাড়ে। কথা বলেন না কেন ভাইরা আমার? আমাদের সমাজে যখনই আমরা দেখি কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, দেখা যায় তাকে সাপোর্ট দেওয়ার জন্য আর এক নেতা তার পাশে থাকে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোন আলেম যখন জেলখানা যায়, কোন আলেম যখন বিপদে পড়ে, তার পাশে কিন্তু সহজ লোক পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? এই যে সবাই এটা জানেন, রাশেদ খান মেনন, ঠিক কিনা? চিনেন না মনে হয়? শয়তানটারে চিনেন না? সংসদ ভবনের মধ্যে একটা পবিত্র জায়গায় দাঁড়ায় ওলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে কথা বলতেছে, এ মুমিন, দুনিয়ার ইতিহাসে কোনোদিন আপনারা দেখাইতে পারবেন না যে কোন ওলামায়ে কেরামের জামাত, ওলামায়ে কেরামের একটা দল হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে,
দেখাতে পারবেন? আরে মুসলমান তো এমন ধর্ম, এই কিছুদিন আগেই পাকিস্তানের সরকার, ইমরান সরকার দেখা দিছে যে মুসলমানদের ধর্ম তো এমন ধর্ম। এই ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগলো, ঠিক কিনা বলেন? ভারতের একজন পাইলট ধরা পড়ে গেল পাকিস্তানে। এ মুসলমান, তাকে দেখো, মুসলমান তো এমন ধর্ম, শত্রুকে হাতের নাগালে পাওয়ার পরেও কিন্তু হত্যা করে নাই, তার সুচিকিৎসা করেছে। সুচিকিৎসা করার পরে তাকে সুন্দরভাবে সহি সালামতে তার দেশে নিরাপদভাবে পৌঁছায় দিয়েছে। বলেন ঠিক না ঠিক? তো মুসলমানের ধর্ম এমন এক ধর্ম, হিন্দুরা যদি তাদের কাছে ধরা পড়ে যায় তাকে মারার কোনো বিধান নাই, তাকে সসম্মানে সহি সালামতে তার দেশে ফিরে দাও। আল্লাহু আকবার। কিন্তু এই শয়তান, এই রাশেদ খান মেনন, সেই সংসদ ভবনে দাঁড়ায় বলতেছে যে ওলামায়ে কেরামরা, সংখ্যালঘু যারা হিন্দু, খ্রিস্টান, অন্য অন্য ধর্মের লোক, তাদের উপরে নাকি আক্রমণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় মিথ্যা কথা সংসদ ভবনে দাঁড়ায় বলতেছে। শুধু তাই নয়, এই যে মাদ্রাসা, আচ্ছা বলেন তো, এই মাদ্রাসার থেকে হাফেজ হইয়া, আলেম হইয়া সে কোনোদিন কারো ক্ষতি করেছে? জমি মেরে খাইছে? রাস্তায় মারামারি করছে? বলতেছে এইটা বিষ বৃক্ষ, বিষের গাছ। এই মাদ্রাসা বলে বিষের গাছ। কত বড় মাতাল আর মেন্টাল হইলে এরকম কথা বলতে পারে, ঠিক কিনা? জোরে বলেন ভাইরা আমার। এরকম নাস্তিক মুরতাদ যারা যারা এই কথাগুলো বলে, আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বলে বলে সংসদ ভবনে দাঁড়ায় বারবার কটাক্ষ করেছে, এরকম নাস্তিক মুরতাদ যারা, এগুলোরে জনসম্মুখে ফাঁসির কাস্টে দিয়ে মারা উচিত, ঠিক কিনা? জোরে বলেন। আজকে বাংলার জমিনে একটা নাস্তিককে, একটা মুরতাদকে, একটা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি জনসম্মুখে আজকে প্রশাসন, সরকার যদি আজকে ফাঁসির কাস্টে ঝুলে মারতে পারত, দ্বিতীয়বার কোন ইসলাম বিদ্বেষী, আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে, আজকে আমাদের উলামায়ে কেরাম সম্পর্কে দুই নাম্বারি কথাবার্তা, ইসলাম বিরোধী কথাবার্তা বলার সাহস পেত না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য মাননীয় সরকারের কাছে আমরা আজকের এই সম্মেলন থেকে আহ্বান জানাবো যে দুই একটা নাস্তিককে ধরে ধরে শাপলা চত্বরের মতো জায়গায় ফাঁসির কাস্টে দিয়ে ঝুলান, দেখবেন দ্বিতীয়বার কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা? জোরে বলেন। আমার সাথে কারা কারা একবার দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। ইসলাম, ইসলামের শত্রুরা, শত্রুরা, আল্লাহ সবাইকে কবুল করুন। বলতেছিলাম যে নেককারদের সঙ্গে সম্পর্ক করো, নেককারকে শত্রু বানায় না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। একটা বললাম সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত নাও। আল্লাহ তাআলা বলেন নেককারদের মজলিসে যাও, নেককারদেরকে বন্ধু বানাও, যাতে হাসরের ময়দানে ওই নেককার বান্দাগুলো তোমারে চিনে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো কাসরাতে জিকির। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর নামে জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করো। কতটুকু সময় জিকির করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর নামের জিকির করো। সকাল সন্ধ্যা জিকির, তার মানে কি? যে সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা হতে সকাল, 24টা ঘন্টা মুমিন তুমি আল্লাহর নামের জিকির করবা। এর নাম হলো সকাল সন্ধ্যা জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জিকির মানে কি? সারাদিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সারাদিন শুধু আল্লাহ আল্লাহ পড়া? জিকির শুধু ইল্লাল্লাহর নাম না, জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহর নাম নয়। কোরআন তেলাওয়াত করো একটা জিকির,
নামাজ পড়াও একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও একটা জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াও একটা জিকির। যে মুমিন জমিতে ধান চাষ করতে যাবে, বিসমিল্লাহ বলে শুরু করবে, দেখা যাচ্ছে এটা দুনিয়া বিকাশ। আল্লাহর নাম নিয়ে যখন শুরু করবে, যতক্ষণ পর্যন্ত কাজ করবে আল্লাহ তাআলা জিকিরের সওয়াব তার আমলনামায় দান করবে। যে যাই কিছু করি না কেন শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে প্রত্যেকটা কাজ শুরু করতে হবে। এটা হলো জিকির। আল্লাহ রাসূল হাদিসে বলেন, কোন বান্দা যদি আল্লাহর নামের জিকির দ্বারা তার এই জিহ্বাটাকে তরতাজা রাখতে পারে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে তার জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নামের জিকির করা, যেই কাজটাই করি না কেন আল্লাহ তাআলার নামে শুরু করা। আজকে থেকে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, হোক দুনিয়া বিকাশ, যেই কাজটা হোক না কেন ওই কাজটা আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। রাজি আছেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, ও মালিক আজকে থেকে যেই কাজই আমরা করি না কেন তোমার নাম নিয়ে আমরা কাজটা শুরু করব। আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়া ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা নিয়ে আসছেন। এই জায়গায় ইউসুফ পয়গম্বরের ঘটনা আপনারা সবাই জানেন, ঠিক কিনা? শুধু যতটুকু শিক্ষার জন্য এখানে দরকার ততটুকু আমি বলছি। ইউসুফ পয়গম্বরের ছেলে হিসাবে মিশরের বাদশাহ এবং বিবি জুলাইখা সন্তান হিসাবে ওই রাজপ্রাসাদে নিয়ে গেছে তাকে সন্তান হিসেবে লালন পালন করার জন্য, ঠিক কিনা বলেন? লালন পালন করতে করতে যখন কিনা ইউসুফ পয়গম্বর বালেগ হয়ে গেল, ইউসুফ পয়গম্বরের চেহারা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছিলেন যে যখন সে রাস্তা দিয়ে হাঁটতো তখন তার মুখের উপর নিকাব দিয়ে হাঁটতো। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর বালেগ যখন হয়ে গেল, বিশাল লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলি। ইউসুফ পয়গম্বর তার সঙ্গে বিবি জুলাইখা, ইউসুফ পয়গম্বরের সঙ্গে বিবি জুলাইখা তার নিজের যৌবনের চাহিদা মেটানোর জন্য ইউসুফ পয়গম্বরকে প্রস্তাব দিলেন যে আমি তোমার সঙ্গে যৌবনের চাহিদা পূরণ করতে চাই। ইউসুফ পয়গম্বর বলে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? নিশ্চয় আমি আমার আল্লাহকে ভয় পাই, আমি একজন পয়গম্বর। না না না, আমার জন্য কোনোভাবে এই কাজ করা সম্ভব নয়। যখন আপোষে হলো না, একদিন ইউসুফ পয়গম্বর রে ওই অন্ধ কামরার মধ্যে নিয়ে গেল, ঠিক কি ঠিক না? ওই জায়গায় নেওয়ার পরে ইউসুফ পয়গম্বরকে আপোষে বলল, হলো না। এরপরে জোরপূর্বক তার যৌবনের চাহিদা মেটানোর জন্য ইউসুফ পয়গম্বরকে যখন ধরতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর দিলেন, ও জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার দোস্ত পয়গম্বর রে বলো দৌড় দিতে দরজার দিক। ইউসুফ পয়গম্বর দৌড় দিলেন, আর আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় সমস্ত দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। দরজা খোলাও শেষ, সামনে দাঁড়ায় আছে মিশরের রাজা। এটা ধরা পড়ে গেল, মিশরের বাদশার কাছে ধরা পড়ে গেল। এবার বিবি জুলাইখা নিজের অপরাধটা ঢাকার জন্য ইউসুফ পয়গম্বরের বিরুদ্ধে বলা শুরু করলো, স্বামী আমার সন্তান হিসেবে নিয়ে আসলাম, বড় আদর দিলাম, স্নেহ দিলাম, মমতা দিলাম, ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন করে সন্তান হিসেবে বড় করলাম। দেখো দেখো কত বড় নেব খারাপ, আমার সঙ্গে কি একটা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আমার কামরার মধ্যে ঢুকে পড়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরের উপরে মিথ্যা অপবাদ চাপায়া দিল বিবি জুলাইখা।
আমাদের সমাজেও দেখবেন কোনো মানুষ যদি কোনো অন্যায় করে, যদি চুরি করেন, যে কোনো ধরনের খারাপ কাজ করুক না কেন, নিজে বাঁচার জন্য আর একজনের উপর দোষ চাপায় দেয়। ঠিক কি ঠিক না জোরে বলেন? কয় আমি ওই জায়গায় ছিলামই না, ঠিক কি না? কয় আল্লাহর কসম, রসুলের কসম, বাবার কসম, মায়ের কসম, 14 গোষ্ঠীর কসম, আমি দেখিনি। আছে কিনা এরকম মিথ্যাবাদী লোক? নিজের অপরাধ ঢাকার জন্য নির্দোষ নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, ঠিক কিনা? ল্যাংড়া বাবু খুন করে, জেলখানায় যায় আব্দুর রহমান, ঠিক কিনা জোরে বলেন? কারণ তার ক্ষমতা আছে, ওরে নেওয়া যাবে না। নির্দোষ নিরপরাধ লোককে জেলখানায় ঢুকায় রাখে, এরকম মনে আমাদের সমাজে হয় না? এই যে কয়দিন আগেই তো নিউজ বেরোইছে যে বেটা 16 বছর না 12 বছর জেল কাটে বেরোইছে, এখন 12 বছর পরে তদন্ত করে দেখা গেছে সে কোনো অপরাধ করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই লোকটার কি অবস্থা হবে? 14 বছর 12 বছর তার জীবন থেকে চলে গেছে ওই অন্ধকার জেলখানার ভিতরে। তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে মানুষ নিজের অপরাধ ঢাকার জন্য নিরপরাধ লোকের উপরে দোষ চাপায়, ঠিক কিনা জোরে বলেন? এটা ইতিহাসের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভাইয়ের আমার, মিশরের রানী বিবি জুলাইখা ইউসুফ পয়গম্বরের বিরুদ্ধে মামলা দিয়ে দিল। তার স্বামী রাজা, মিশরের রাজার কাছে, মিশরের বাদশার কাছে, স্বামী আমার বিচার দিলাম আপনার কাছে, আপনি বিচার করেন। এবার ভাইয়ের আমার সংক্ষেপ করে বলছি, এবার বিচার ডাকা হলো। মিশরের রানী পয়গম্বরের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। পয়গম্বরের সাথে পয়গম্বরের পক্ষে কোনো সাক্ষী নাই, সব সাক্ষী হলো বিবি জুলাইখার পক্ষে। এবার মিশরের বাদশা ডাক দিয়ে বলতেছে, ও ইউসুফ পয়গম্বর, তো এখন তো তোমার বিচার করা হবে, তুমি তো আসামি। এবার ইউসুফ পয়গম্বর ডেকে ডেকে বলে, না না না, আমি কোনো অপরাধ করি নাই। এবার মিশরের বাদশা ডাক দেয়া কয়, তুমি যে অপরাধ করো নাই তার প্রমাণ কি, দলিল কি, সাক্ষী পেশ করো, কারণ সাক্ষী ছাড়া কিন্তু বিচার করা যাবে না। এবার ইউসুফ পয়গম্বর বলেন, ও মিশরের বাদশা, যেই কামরার মধ্যে এই ঘটনাটা ঘটেছে ওই কামরার মধ্যে আমি ছিলাম এবং বিবি জুলাইখা ছিল, ওই কামরার মধ্যে আরো একজন উপস্থিত ছিল। এবার মিশরের বাদশা কয়, কে উপস্থিত ছিল? ওই কামরার মধ্যে ছোট্ট একটা দুধের বাচ্চা উপস্থিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুমিন, পয়গম্বরের একিন ছিল যে ছোট বাচ্চা যেহেতু উপস্থিত ছিল, আল্লাহ যদি চায় তার দোস্ত পয়গম্বরে আল্লাহ বাঁচানোর জন্য ওই ছোট বাচ্চার মুখ দিয়েও আল্লাহ তাআলা কথা বলাইতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ইউসুফ পয়গম্বর এই কথা যখন বললেন, যখন মিশরের বাদশা বলল, ঠিক আছে তাহলে সন্তানটারে লয়ে আস। দুধের বাচ্চা ইউসুফ পয়গম্বরের সামনে হাজির করা হলো। ইউসুফ পয়গম্বর বলেন, ওই বাচ্চাকে জিজ্ঞেস করুন, ওই বাচ্চাই বলে দিবে কে পবিত্র আর কে অপবিত্র। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার ওই বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হলো, ওই বাচ্চা তখন বলতেছে যে জামা চেক করেন, জামা চেক করেন। যদি জামা ইউসুফ পয়গম্বরের পাঞ্জাবি, ইউসুফ পয়গম্বরের জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয়, তাইলে ইউসুফ পয়গম্বর পবিত্র, বিবি জুলাইখা হলো অপবিত্র। কারণটা কি? কারণ হলো ইউসুফ পয়গম্বরের পিছনের দিকে যদি ছেঁড়া হয়, ইউসুফ পয়গম্বর দৌড় দিছে আর পিছন থেকে বিবি জুলাইখা তারা আক্রমণ করেছে। এই জন্য পিছনে জামা ছেঁড়া থাকলে ইউসুফ পয়গম্বর নিরপরাধ, পবিত্র, আর বিবি জুলাইখা হলো অপবিত্র। আর যদি ইউসুফ পয়গম্বরের জামা সামনের দিকে ছেঁড়া হয়, তাইলে পরে ইউসুফ পয়গম্বর আক্রমণ করেছে আর বিবি জুলাইখা আক্রমণ থেকে বাঁচবার চেয়েছে, এই জন্য সামনের দিকে জামা ছিঁড়েছে। এবার জামা চেক করা হলো,
জামা চেক করার পরে দেখা গেল ইউসুফ পয়গম্বরের পিছনের দিকে জামা ছেঁড়া। প্রমাণ হয়ে গেল ইউসুফ পয়গম্বর পবিত্র আর বিবি জুলাইখা হলো অপবিত্র। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जरा बोलुन मारहाबा। ইউসুফ পয়গম্বর পরবর্তীতে মাঝখানে বিশাল ঘটনা। খাদ্যমন্ত্রী হয় মিশরে। ওই জায়গায় কি হয়? খাদ্যমন্ত্রী তো দায়িত্ব পায়। এ মুসলমান কান লাগা শুনেন, মিশরের মধ্যে দুর্ভিক্ষ, চাল ডাল যা কিছু ছিল সব জমায়েত করা হলো। মিশরের যারা বাসিন্দা তারা 3 মাসের খানা নেবে। কয় মাস? মিশরের বাসিন্দা যারা হবে তারা 3 মাসের খানা এক লগে নেবে। আর যারা মিশরের বাহিরের বাসিন্দা তারা 6 মাসের খানা নেবে। এটা মিশরের সরকারি হুকুম। মিশরের বাসিন্দা যারা সবাইকে কাট করে দেওয়া হলো। আমাদের সমাজেও দেখবেন সরকার থেকে যারা ভাতা পায় কাট করে দেয়, ঠিক কি ঠিক না? মাসে মাসে অনেকে আছে 5 কেজি চাল পায়, 1000 টাকা পায়। এইরকম ইউসুফ পয়গম্বরের মিশরে যখন খাদ্যমন্ত্রীত্ব দায়িত্ব পায় এইরকম কাট করে দেওয়া হলো। যারা মিশরের বাসিন্দা হবে তাদেরকে 3 মাসের খানা এক লগে দেওয়া হবে। আর যারা মিশরের বাহিরের বাসিন্দা হবে তাদেরকে 6 মাসের খানা এক লগে দেওয়া হবে। ও মুসলমান, একদিন আশ্চর্যজনক এক ঘটনা। ইউসুফ পয়গম্বরের অনুসারীরা খাদ্য বিতরণ করতেছে এবং ওই যে কার্ডের মধ্যে যে খানা নিচ্ছে ওর কার্ডের মধ্যে সাইন করে দেওয়া হচ্ছে ও খানা নিয়েছে। এক কার্ড দিয়ে একবার খানা নিতে পারবে। বাবা কয়বার? আরো জোরে বলুন কয়বার? কিন্তু আশ্চর্য এক ঘটনা, এক যুবক সন্তান এক কার্ড দিয়ে একবার খানা নিছে। একবার খানা নেওয়ার পরে ওই কার্ড দিয়ে আবার খানা নেওয়ার জন্য আসছে। এবার তাকে ধরা হলো, তুমি তো অপরাধ করে ফেলেছো। যে এক কার্ড দিয়ে মিশরের বাসিন্দা কয়বার খানা নেবে? একবার খানা নেবে। কেন কেন? তুমি 2 বার খানা নেওয়ার জন্য কেন আসছো? এবার ওই যুবককে সাইড করা হলো। যুবককে সাইড করার পরে ইউসুফ পয়গম্বরকে খবর দেওয়া হলো। ইউসুফ পয়গম্বর যখন আসলো, ইউসুফ পয়গম্বর ওই যুবককে ডাকতে বলে, যুবক রে, কি জন্য তুমি এক কাঠ দিয়ে 2 বার খানা নিতে আসছো? এখন তো তোমার বিচার করা হবে, তোমার শাস্তি হবে। ইউসুফ পয়গম্বরকে ওই যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, মিশরের বাসিন্দা যারা সবাই এক কাঠ দিয়ে একবার খানা নেবে। আর আমি এক যুবক, এমন যুবক, আমি এক কাঠ দিয়ে মিশরের বাসিন্দা হওয়ার পরেও 2 বার খানা নেওয়ার মতো ক্ষমতা রাখি। বলেন আল্লাহু আকবার। এবার ইউসুফ পয়গম্বর বলে, কি পাওয়ার তোমার এত? কি ক্ষমতা তোমার যে তুমি এক কাঠ দিয়ে 2 বার খানা নিতে চাও? এবার ওই যুবক ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, মনে করুন, মনে করুন, ওই যে বিবি জুলাইখার কামরার ভিতরে আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, ওই যে বিবি জুলাইখা আপনার বিরুদ্ধে মিশরের রাজার কাছে মামলা দিয়েছিল। ও পয়গম্বর, ওই দিন তো মিশরের কোন লোক, মিশরের কোন নারী পুরুষ আপনার পক্ষে ছিল না, সবাই ছিল হলো বিবি জুলাইখার পক্ষে। কিন্তু মনে করুন, ওই দিন ওই কামরার মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল। যেই মাসুম বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিল, যেই মাসুম বাচ্চার সাক্ষীতে আপনি পবিত্র হিসেবে বিবেচিত হয়েছিলেন, আপনি নিরপরাধ হিসেবে বিবেচিত হয়েছিলেন, আপনি মুক্তি পেয়েছিলেন। ওই দিন ওই কামরার ভিতরে যেই ছোট্ট বাচ্চা ছিল,
ওই ছোট্ট বাচ্চাটাই আজকে আপনার সামনে যুবক হইয়া দাঁড়ায় আছে, বলেন সুবহানাল্লাহ। ও ইউসুফ পয়গম্বর, এই জন্য আজকে আমি মিশরের বাসিন্দা হওয়ার কারণে একবার খানা নেব আর একবার খানা নেব। ওই যে ওই দিন আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম, মিশরের বাসিন্দা হওয়ার কারণে একবার আমি খানা নেব আর একবার খানা নিব, আমি আপনার পবিত্রতার সাক্ষ্যদাতা হিসেবে, বলেন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে কয়, ও আমার অনুসারীরা, ভালো করে শোনো, ভালো করে শোনো। এই যুবক এক কাঠ দিয়ে একবার নয়, এই যুবক এক কাঠ নিয়ে যতবার আসবে, খবরদার এই যুবককে তোমরা খালি হাতে ফিরে দিবা না। এই যুবক যতবার আসবে ততবার তোমরা তারে খানা দিয়ে দিবা, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ওলি, এই ঘটনাটা লিখেছেন জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়া আল্লাহর ওলি বলেন, ও মুসলমান ইমানদারেরা, দুনিয়ার জমিনে ইউসুফ পয়গম্বরের পবিত্রতার সাক্ষ্য দিয়া দুনিয়ার জমিনে যদি এক কাঠ দিয়া বারবার খানা পায়, এক কাঠ দিয়া বারবার ত্রাণ পায়, আর আল্লাহর যেই গোলামটা আল্লাহর নামের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে আল্লাহর নামের পবিত্রতা জিকির করবে, হে মুমিন, দুনিয়ার জমিনে আল্লাহর নামের সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এই জবান দ্বারা যেই সাক্ষী দুনিয়ার জমির যেই বান্দা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাটা দুনিয়ার জমিনে তার জবান দ্বারা আমার পবিত্রতার নামের জিকির করেছিল, অতএব ফেরেশতারা, আমার বান্দা যত জান্নাত চায়, আমার বান্দারে অগণিত জান্নাতের মালিক বানায় দাও, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নামের পবিত্রতার জিকির 24টা ঘন্টা যে কাজই করি না কেন আল্লাহর নাম নিয়ে শুরু করব, আল্লাহর নামের জিকির করব, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। 2 নাম্বার 2টা বললাম যে আল্লাহ তাআলা কিছু কাজ বেশি করার জন্য বলেন। একটা বললাম সোহবতে আহলুল্লাহ, নেককারদের সঙ্গে সম্পর্ক করো, নেককারদেরকে কি বানাও, বন্ধু বানাও। 2 নাম্বার হলো আল্লাহর নামের জিকির বেশি বেশি করে করা। 3 নাম্বার কাসরাতে শুকর, বেশি বেশি আল্লাহর নামের শুকরিয়া আদায় করা। কিন্তু মানুষ তো বড় নেমো হারাম, ঠিক কি ঠিক না? যতক্ষণ সুখে থাকে ততক্ষণ শুকরিয়া আদায় করে, একটু বিপদে পড়লে আল্লাহকে শুদ্ধ গালি দেওয়া শুরু করে, ঠিক কি ঠিক না? দেখবেন কারো সন্তান যদি অসুস্থ হয় একটু বেশি, আল্লাহ তাআলা বুঝি আমার সন্তান ছাড়া কাউরে চোখে দেখে না, বলে কি বলে না? তো আল্লাহ তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করে ফেলায়। যদি ব্যবসা বাণিজ্যে একটু লাভ না হয় আল্লাহকে গালি দেয়, ঠিক কি না? ভাইয়ের আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে বালা মুসিবত আসাটাও একটা নিয়ামত, ভালো থাকাটাও যেমন একটা নিয়ামত। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী একদিন তালিম দিচ্ছিলেন রোগ সম্পর্কে, রোগ অসুস্থতা সম্পর্কে। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, পয়গম্বর, আমার কোনো রোগ টোগ হয় না, আমার কোনো রোগ টোগ হয় না। আল্লাহ রাসূল বলেন, দূর হও এখান থেকে। কেন 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 দূর হবে? আল্লাহর নবী বলেন, যে যে ব্যক্তির উপরে বিপদ আসে না, রোগ হয় না, ও কশ্চিনকালেও খাঁটি মুমিন হতে পারে না। কারণ যে মুমিন হবে তার উপরে বিপদ আসবে, ঠিক কিনা? সব থেকে বেশি বিপদ এসেছে আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কারণ দুনিয়ার জমিনে যার যত সার্টিফিকেট হয় তার তত সম্মান হয়, ঠিক কি ঠিক না? এ মুমিন, আল্লাহর নবীর উপরে বালা মুসিবত আল্লাহ দিচ্ছে, বালা মুসিবত দিচ্ছে, সেখান থেকে তিনি উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন, ফার্স্ট ডিভিশনে পাস। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব থেকে আমার নবীর সম্মান বেশি, বলেন সুবহানাল্লাহ। এরকম দুনিয়ার জমিনে আল্লাহর কোন গোলাম যখন মুসিবতের মধ্যে পড়বে, বালা মুসিবতে পড়িয়া ধৈর্য ধারণ করিয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আল্লাহর পূজা অসন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে নবীজির সঙ্গে তারে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। সাহাবায়ে কেরামের দিকে তাকান,
আমরা তো বিপদ আসলে পেরেশান, কিন্তু সাহাবায়ে কেরামরা বিপদ না আসলে পেরেশান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিপদ না আসলে পেরেশান, আর আমরা বিপদ আসলে হাই হুতাশ বুক চাপড়ে কি করব মাথা ঠিক থাকে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? একজন সাহাবী, আপনাদের কষ্ট হইতেছে নাকি? 7-8 বছর বিবাহ করেছে, কান লাগা দিল লাগা শুনেন। 7-8 বছর বিবাহ করেছে, তার বিবি ছিল বড় নেককারিনী মহিলা। ও মুমিন, কনেতা সলেহা আবেদা, একটা মহিলার মধ্যে যত ধরনের গুণ থাকা প্রয়োজন, যত ধরনের গুণ একটা মহিলার মধ্যে থাকার দরকার, সব গুণগুলো তার স্ত্রীর মধ্যে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন রাত্রিবেলা 1টার দিকে ঘুম থেকে বিবি উঠেছে, ঘুম থেকে স্বামী উঠেছে। স্বামী ঘুম থেকে ওঠার পরে ভালো করে কথাগুলো বোঝার নিয়ত শোনেন বাবা। ঘুম থেকে ওঠার পরে বিবিকে ডাক দে, বলে বিবি রে, বড় পিপাসা লেগেছে আমার, 1 গ্লাস পানি দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিবি পানি আনার জন্য কলসের কাছে গেলেন। গ্লাস নিয়া কলসের কাছে গিয়া এবার কলসটা যখন ধরিয়া পানি ভরবেন গ্লাসের মধ্যে, তখন দেখে কলসের মধ্যে কোনো পানি নাই। ও মুসলমান, আমাদের সমাজে তো এখন ঘরের মধ্যেই বাথরুম থাকে, ঘরের মধ্যেই পানি থাকে, বিভিন্ন ধরনের পানি আমরা এখন পাই, কিন্তু ওই সময় তো এরকম পানির প্রচলন ছিল না। পানি উঠাইতে হতো কূপ থেকে, ঠিক কি ঠিক না? কোন শীতের মধ্যে বিবিবার পানি আনার জন্য গেছেন, পানি আনিয়া গিলাসের মধ্যে ভরায় এবার স্বামীকে পান করার জন্য গেছে, কিন্তু পানি লইয়া স্বামীর শেওরের পাশে যখন গিয়া দাঁড়াইছে, তখন দেখে পানি আনতে আনতে এই সময়ের মধ্যে তার স্বামী ঘুমায় গেছে। এবার চিন্তা করতেছে কি করি, পানি রাইখা কি ঘুমায় যাব নাকি? এখন যদি পানি রাইখা আমি ঘুমায় যাই, আর আমার স্ত্রী যদি, আমার স্বামী যদি এবার উঠিয়া পানি তালাশ করে পানি না পায়, তাহলে পরে তো আমার স্বামী মনে কষ্ট পাবে। ও মুসলমান, তাইলে পরে তো আমার স্বামী কষ্ট পাবে, কারণ আর এখন যদি ডাক দেই তাহলে পরে ঘুমের মধ্যে কাঁচা ঘুম, ঘুমের ডিস্টার্ব হবে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে, তার অসুবিধা হবে। এবার চিন্তা করিয়া পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পানির গ্লাসটা হাতে লইয়া দাঁড়া রইছে। হঠাৎ করে 2টা 3টার দিকে স্বামীর ঘুম ভেঙে গেল। স্বামীর ঘুম ভেঙে যাওয়ার লগে লগে এবার সামনের দিকে তাকায় দেখে বিবি পানির গ্লাস হাতে লইয়া দাঁড়ায় আছে। হে মুমিন, এই অবস্থায় স্ত্রী দেখার পরে স্বামীর মন ভালো হবে না খারাপ হবে? অত্যন্ত খুশি হয়ে গেছে। খুশি হইয়া এবার স্ত্রীকে ডাক দেয়া কয়, ও বিবি আমার, এত রাত্রেবেলা তুমি আমাকে পানি পান করানোর জন্য পানির গ্লাস হাতে লইয়া ঘুম পাত দিয়ে দাঁড়াইছো। ও বিবি, তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি। আজকে তুমি যা আমার কাছে চাবে আমি তাই তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দিয়ে কই দিবেন? কয় হ দিব। যা চাবো তাই দিবেন। কয় তুমি আজকে যা চাবে আমি তাই দেব। বিবি বার ডাক দিয়ে কয়, স্বামী আমার, তাইলে পরে আপনি আমারে তালাক দিয়ে দেন। কি চাইছে? তালাক দিয়ে দেন। এবার স্বামীর মাথার মধ্যে আকাশ ভেঙে পড়েছে। ও বিবি, রাত্রিবেলা পানি খাওয়াইয়া আমার খেদমত করার জন্য ঘুম বাদ দিয়ে দাঁড়াইস। আমি তো তোমারে খুশি হইয়া কিছু দিতে চাইলাম। আমি তো এরকম কিছু ভেবেছি, তুমি আমার কাছ থেকে সুন্দর একটা শাড়ি যাবে অথবা একটা গহনা যাবে, কিন্তু বিবি আমার, তুমি এই যে রাত্রে দাঁড়ায় আমার খেদমত করলা, খুশি হইয়া কিছু দিতে চাইলাম, কি তালাক কেন চাও? ও বিবি আমার,
আমার এই 7-8 বছর জীবনে তোমাকে কি কোনোদিন কাপড়ের কষ্ট দিয়েছি? বিবি বলে না স্বামী, না, কাপড়ের কষ্ট দেন নাই। এবার স্বামী ডাক দেয়, বিবি আমার তাইলে কি খাবারের কষ্ট দিছে নাকি? না স্বামী, না, খাবারের কষ্ট দেন নাই। তাইলে বিবি আমার আমার কোনো কথাই, আমার কোনো আচার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো নাকি? এবার স্ত্রী ডাক দেখায়, না স্বামী, না, আপনার আচার ব্যবহার কোনো কথাবার্তায় আমি কষ্ট পাই নাই। তাইলে কেন তালাক চাও, কেন তালাক চাও? এ মুমিন, এবার স্ত্রী ডাক দেখায়, স্বামী আমার 7-8 বছরের সংসার জীবনে আজ পর্যন্ত কোনোদিন আপনাকে বিপদে পড়তে দেখি নাই, আজ পর্যন্ত কোনোদিন আপনাকে হাই হুতাশ করতে দেখি নাই, 7-8 বছরে কোনোদিন আপনার রোগ হতে দেখি নাই। আল্লাহ রসুল বলেছেন, যার উপরে বিপদ আসে না, যার রোগ হয় না, যে কোনো মুসিবতে পড়ে না, সে কোনোদিন খাঁটি মুমিন হতে পারে না। আমার ভিতরে আশঙ্কা হচ্ছে, আমি ভয় পাচ্ছি, না জানি এমন লোকের সঙ্গে আমার বিবাহ হলো নাকি যে খাঁটি মুমিন এখনো হতে পারে নাই। এই জন্যই আমি আপনার কাছে তালাক চেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় জীবদ্দশায় জীবিত ছিলেন। এবার স্বামী ডাক দিয়ে, বিবি আমার রাত্রিবেলা ঝগড়া বিবাদ করি না, সকালবেলা আল্লাহ রসুলের দরবারে যাব। আল্লাহর নবী সরকারে দলম নবী যদি বলেন, আমার লগে তোমার সংসার করবার লাগিয়া তুমি কি সংসার করবা? কয় হ। আল্লাহ রসুল যদি বলে তোমার লগে সংসার করার জন্য সংসার করব, আর আল্লাহর নবী যদি বলে আমাকে তালাক দেওয়ার জন্য আপনি তালাক দেবেন, এবার স্বামী ডাক দেওয়া কয়, হ্যাঁ, সরকারে দলম যদি বলেন তাহলে পরে তোমার আমি তালাক দিয়ে দেব। সকালবেলা দুজন মিলে আল্লাহর নবীর দরবারে যাইতেছে। যাইতে যাইতে হঠাৎ করিয়া স্বামী একটা ইটের লগে হোঁচট খাইয়া, তার যেই নখ আছে এই নখটা, পায়ের একটা নখ ছিঁড়ে গেল, ঝর ঝর করে রক্ত পড়া শুরু হয়ে গেল। এবার স্ত্রী পেরেশান হয়ে গেল, তার কাপড়ের একটা সাইড ছিঁড়ে ওই পায়ের নখটা ব্যান্ডেজ করে দিয়া দৌড় দিয়ে পানি আনবার জন্য গেল। ওই নখের মধ্যে পানি টানি দিয়া তারে সুস্থ করে তুললা। এবার বলতেছেন, স্বামী আমার চলো চলো বাড়ি চলে যাই, আল্লাহর নবীর দরবারে আর যাওয়ার কোনো দরকার নাই। এবার স্বামী ডাক দিয়ে, বিবি আমার রাত্রিবেলা খেদমত করলা, খেদমত পাওয়ার পরে খুশি হইয়া তোমারে কিছু দিতে চাইলাম, তুমি আমার কাছে তালাক চাইলাম। আবার আল্লাহর নবীর দরবারে যাইতেছি, বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার নখ ছিঁড়ে গেল, খেদমত করলা, সেবা করলা, এখন আবার বলতেছো আল্লাহর নবীর দরবারে যাওয়ার কোনো দরকার নাই। কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। এবার স্ত্রী স্বামীকে ডাক দেখে, স্বামী আমার এই 7-8 বছরের জীবনে কোনোদিন আপনারে আমি বিপদে পড়তে দেখি নাই, কিন্তু এই যে আল্লাহর নবীর দরবারে যাওয়ার সময় এই ইটের লগে হোঁচট খাইয়া আপনার নখ ছেড়ে গিয়া রক্ত বের হওয়া শুরু হলো, এটাই তো একটা বিপদ, এইটাই তো একটা বালা মুসিবত। এই যে বিপদের মধ্যে আল্লাহ তাআলা তোমার বিপদে ফেলাইয়া দিয়া আল্লাহ তাআলা প্রমাণ করে দিছে যে তোমার উপরও বালা মুসিবত আসছে, তুমিও একজন খাঁটি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমরা তো বিপদ আসলে পেরেশান হই, আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা বিপদ না আসলে কি হইতো? পেরেশান হইতো। এই 3টা কাজ, একটা হলো নেককারদের সংস্পর্শে বেশি বেশি যাওয়া, 2 নাম্বার কি? কাসরাতে জিকির, বেশি বেশি আল্লাহর নামে জিকির করা, 3 নাম্বার হলো কাসরাতে শুকর। বিপদ আপদ বালা মুসিবত সুখে থাকি দুঃখে থাকি আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। অনেক সময় দেখবেন একজনকে সালাম দিয়ে মুসাফা করে যদি জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন? ভালো না। ঠিক কিনা বলেন? ভালো না ভাই, ভালো না। কেন ভালো না? টেনশন, ব্যবসা বাণিজ্য ভালো নেই। শুকরিয়া আদায় করতে হবে, যে অবস্থাতে থাকি না কেন আল্লাহর নামের শুকরিয়া আদায় করতে হবে।